জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে 15টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর গতকাল রাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো। এই চূড়ান্ত ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তবেই আপনি 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোটদানের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই তালিকাটি প্রস্তুত করা হয়েছে গত 4/6/2026 তারিখে। অনস্ক্রিন এখন দেখতেই পাচ্ছেন বিশেষ নিবিড় সংশোধন 2026-এর চূড়ান্ত ভোটার তালিকার সহিত 6/4/2026 তারিখ অবধি সংশোধিত নির্বাচক তালিকা। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার প্রচেষ্টা করলাম আপনি কিভাবে এই চূড়ান্ত ভোটার তালিকা ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার ইনুমিনেশন ফর্ম বিলির পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল গত 16ই ডিসেম্বর। এরপর যেসব ভোটার নো ম্যাপিং তালিকাভুক্ত এবং প্রয়োজনী ম্যাপিং তালিকাভুক্ত ছিলেন তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে প্রত্যেককে একটি শুনানির নোটিশ দেওয়া হয়েছিল। গত বছরের 28শে ডিসেম্বর থেকে এই বছরের 2রা ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকের শুনানি হয়েছিল। এই শুনানি পর্বের পর গত 28শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশন একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। এই তালিকার মধ্যে প্রায় 60 লক্ষ ভোটার ছিলেন আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায়। এই সকল ভোটারদের নাম সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে 708 জন বিচারপতি এই সব ভোটারদের তথ্য বিচার বিবেচনা করে দেখেন এবং গত 23শে মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে সেই সব ভোটারদের কিছু নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করেন এবং বেশ কিছু নাম তালিকা থেকে বাদ দেন। তারপর 27শে মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন একটি করে মোট 15টি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন এবং একই সাথে ডিলিট তালিকাও প্রকাশ করেন। 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন তালিকা থেকে প্রায় 27 লক্ষ ভোটারের নাম বাদ যায় এবং 32 লক্ষ ভোটারের নাম নতুনভাবে যুক্ত হয়। চলুন এখন স্টেপ বাই স্টেপ প্রক্রিয়ার মাধ্যমে দেখে নিন আপনার নাম যে চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হয়েছে তার পদ্ধতিটি। এর জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে voters.eci.gov.in এই কথাটা লিখে সার্চ করলে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এই পেজের ডাউনলোড ইলেকটোরাল রোল এই লেখার উপর ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। তারপর রোল টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 2026 এই লেখার উপর ক্লিক করবেন। তারপর ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। এখন অ্যাসেম্বলি কনস্টিটিউসি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনার বিধানসভার সমস্ত বুথ কেন্দ্রগুলির নাম দেখতে পাবেন। এখন সার্চ বারে সেই বুথ কেন্দ্রের নাম বা বুথের নাম্বারটি লিখবেন। লেখার সাথে সাথে আপনার বুথ কেন্দ্রটি দেখতে পাবেন। তার বাম দিকের চেকবক্সটি সিলেক্ট করবেন। এখন স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে ডান দিকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে আপনার বুথের চূড়ান্ত ভোটার তালিকাটি ডাউনলোড হবে, যেটি 6/4/2026 তারিখে প্রকাশিত হয়েছে। এই তালিকা দেখে মিলিয়ে নিন আপনার নামের পাশে কোনো চিহ্ন রয়েছে কিনা। যদি আপনার নামে ডিলিটেড কথাটি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার নামটি চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। আর যদি ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার এই ধরনের কোনো লেখা থাকে তাহলে বুঝবেন আপনার নামটি জুডিশিয়াল অফিসাররা চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। আর যাদের নাম জুডিশিয়াল অফিসাররা বাদ দিয়েছেন তারা ইতিমধ্যেই অনলাইন বা অফলাইনে ট্রাইব্যুনালে আবেদন করেছেন। ট্রাইব্যুনালে কবে নিষ্পত্তি হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট আপডেট নেই,
প্রসঙ্গত ট্রাইব্যুনাল শুরু হওয়ার পর ট্রাইব্যুনাল যদি আপনাকে একজন যোগ্য ভোটার হিসাবে বিবেচিত করেন, তাহলেও আপনি 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত থাকবেন। কেননা নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন 6 তারিখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবার ভোট হবে। যদি আপনার নামের পাশে কোনো চিহ্ন না থাকে, তাহলে বুঝবেন আপনার নামটি চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছে এবং আপনি 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোটদানের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।